হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে, সেটা হচ্ছে বিএলওদের যে ভ্যাবের ডিউটি তার জন্য যে অর্থ, সেই অর্থ কিন্তু রিলিজ করলো। তো কত টাকা পাবেন একবার দেখে নিন। নোটিশের মধ্যে কিন্তু জারি করা হয়েছে। তো কবে থেকে টাকা পাবেন, ভ্যাবের ডিউটির জন্য কত টাকা পাবেন, ভোটার স্লিপ বিতরণের জন্য কত টাকা পাবেন, এবং অনেকের মধ্যে যেটা প্রশ্ন জাগছে যে 970 টাকা নাকি 570 টাকা। তো এক এক জেলায় এক এক রকমের যে পৃথক পৃথক টাকা, সেটা কেন দেওয়া হচ্ছে। তো এই সমস্ত ধরনের তথ্য নিয়ে আপনার সামনে এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করবো। তো সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। আর যারা ভিডিওটি দেখছেন, লাইক শেয়ার অবশ্যই বাকিদের সাথে করবেন। তো চলুন বিষয়টা কী সেটা আলোচনা করা যাক। তো আপনারা সকলে জানেন যে বিএলও যারা, অর্থাৎ বুথ লেভেল অফিসার, তাদের কিন্তু ভ্যাবের ডিউটি দেওয়া হয়েছিল এই ইলেকশন চলাকালীন অবস্থাতে, যেখানে তাদেরকে ভোটার স্লিপ ব্লক থেকে নিয়ে আসা একটা ট্রেনিং এবং ভোটার স্লিপ বিতরণ, যেখানে মকপোল করতে হয়েছে এমনও বিএলওদের। মকপোলের সাথে সাথে তারপরে যে ওয়েব কাস্টিং যে চলছিল ক্যামেরা, সেখানে ডিউটি, সাথে সাথে যে ভোটার স্লিপ, সেই ভোটার স্লিপ বিতরণ, এমনকি হোম ভোটিংয়ের সময় তাদেরকে ডিউটিতে থাকা। আর সর্বোপরি যেটা, সেটা হচ্ছে ভোটের দিন সকাল 5টা 5:30 থেকে যতক্ষণ পর্যন্ত না ভোট কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিএলওদের ডিউটি করতে হয়েছে। এমনকি তাদের যে থাকার যে ব্যবস্থাটুকু, সেটাও সঠিকভাবে হয়নি। এটা কিন্তু যে ডিউটি, সেই ডিউটি যারা করেছে তারাই কিন্তু আসল যে বিষয়টা, সেটা কিন্তু বলতে পারবেন আপনারা সকলে যেটা জানেন এবং যারা করেছেন ডিউটিটা। তো এখন মূল বিষয় হচ্ছে যে টাকা অনেক জায়গাতে কিন্তু এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি, অনেক জায়গাতে হয়েছে। এবং যেখানে দেখা গেছে যে অনেক জায়গাতে, যে অনেক জেলাতে বা অনেক বিধানসভাতে কি দেখা গেছে না, এই যে টাকার পরিমাণ, সেটা কিন্তু একটা ডিফারেন্স কিছুটা দেখা গেছে। অনেক সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে কেউ 970 টাকা বলছেন, আবার কেউ নাকি 570 টাকা। তো সঠিক কি সেটা কিন্তু এখনও পর্যন্ত কেউ জানেননি। যাদের বিএলও রয়েছে তারা জানেন যে 170 টাকা তাদের যে পার মিল ছিল, বলা কথা ছিল, সেটাও কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়েছে কি হয়নি, সেটাও কিন্তু এখনও পর্যন্ত সঠিক তথ্য উঠে আসেনি। তো চলুন নোটিশের মধ্যে কী কী রয়েছে একবার দেখে নেওয়া যাক। তো দেখুন, এটা অর্ডার কপিটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা গত 30 তারিখে এই নোটিফিকেশানে জারি করা হয়েছে, 30/4। ওকে, এখানে বলা রয়েছে যে অর্ডার কপির মধ্যে, সেটা হচ্ছে অ্যান অ্যালটমেন্ট অফ দ্য টোটাল সাম অফ 25,19,400 টাকা। এটা টোটাল দেওয়া হয়েছে 25,19,400। এটা কিন্তু দেওয়া হয়েছে অনলি ইন হিয়ার বাই সাব অ্যালোটেড টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার অ্যাজ পার below table to meet the payment of remuneration to the BLOs engaged for performing duties in voter assistant booth, অর্থাৎ ভ্যাবের ডিউটি, RS 570 টাকা। এটা কিন্তু বলা হচ্ছে অ্যাজ পার যে নম্বর, সেটা হচ্ছে 4397। এটা কিন্তু দেওয়া রয়েছে, যেটা 3/4/2025 তারিখে যে নোটিশ জারি করা হয়েছিল WBL এর 2026 ডিউটিতে, যেখানে যারা ভ্যাবের ডিউটি করেছে বিএলওরা, তাদের কিন্তু 570 টাকা দেওয়ার কথা বলা রয়েছিল। এবার আপনাদের বিষয়টা দেখতে পাচ্ছেন, আপনারা প্রত্যেক ব্লকে, যেখানে বিডিও এগ্রা 2 নম্বর যে ব্লক, সেখানে টোটাল নাম্বার অফ পোলিং স্টেশন 151টা, যেখানে টোটাল বিএলও ছিল 151 জন। এবং এখানে বরাদ্দ হয়েছে 86,070 টাকা। কত না, 86,070 টাকা দেওয়া হয়েছে। যেখানে অ্যালটমেন্টটাতে আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে অ্যামাউন্টটা, সেটা হচ্ছে পি ডে, অর্থাৎ পার ডে 400 টাকা, মিল চার্জ 170 টাকা। এই মিলে মোট কিন্তু 570 টাকা কিন্তু দেওয়া হয়েছে যারা ভ্যাবের ডিউটি করেছে। তো প্রত্যেক জেলাতেই কিন্তু এইভাবে কিন্তু একটা নোটিফিকেশান এসেছে। আপনাদের যাদের ভ্যাবের ডিউটি টাকা পেয়েছেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেদিনীপুরের, এটা পশ্চিম মেদিনীপুরের যে ভ্যাবের ডিউটি যারা করেছেন, সেই ডিস্ট্রিক্টের কিন্তু সমস্ত ব্লকে কিন্তু এই অ্যালটমেন্টটা এসে গেছে। যেখানে বিডিও যে মহিষাদল, সেখানেও কিন্তু 187টা টোটাল পোলিং স্টেশন ছিল, 187টা বিএলওস। এখানে দেওয়া হয়েছে টোটাল 1,06,590 টাকা। সাথে সাথে যেখানে বিডিও পটাশপুর, সেখানে 148 জন বিএলও ছিল, 148 জন যে ভ্যাবের ডিউটি করেছে, সেখানে দেওয়া হয়েছে কত না, এখানে দেওয়া হয়েছে 84,360 টাকা। এভাবে প্রত্যেকটা ব্লকে কিন্তু এই নোটিফিকেশানটা আসবে। এবং এটা কি নিচে বলা রয়েছে, দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার উইল ড্র অ্যান্ড
disburse the sub-allotted amount in the regular bill from the concerned treasury. The expenditure is debited from the head of account 2015 ইলেকশন যে চার্জেস ফর কন্ডাক্ট ফর। এখানে বলা রয়েছে যে বিষয়টা যে প্রত্যেক যে ব্লক সে ব্লকে যে টাকা সেটা কিন্তু অ্যালট হয়ে গেছে এবং সেটা ট্রেজারির মধ্য দিয়ে সমস্ত টাকাটা দেওয়ার কথা বলা রয়েছে। তো এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের একটা অর্ডার কপি, যেখানে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের টোটাল যে বিএলও যারা রয়েছেন, মোট যে বিএলও অফিসার টোটাল যে বিএলও অফিসার ছিল 4420 জন, ভ্যাবের ডিউটি 4420 জন করেছেন এবং মোট যে টাকার পরিমাণ সেটা হচ্ছে 25,19,400 টাকা কিন্তু দেওয়া হয়েছে এবং যে মিলের পরিমাণটা সেটাও কিন্তু আপনার সামনে দেখালাম। এবার প্রশ্ন জাগছে অনেকেরই যে এই টাকা অনেক জায়গাতে পায়নি, যেখানে বিএলওর ডিউটি যারা এর আগে এসআইআরের সময় বিএলওর ডিউটি সেখানে 13,000 কেউ কেউ বলছে, কেউ কেউ আবার বলছে টোটাল 20,000 ভ্যাবের ডিউটি মিলে। তো অনেক জায়গাতে এই টাকাটাও কিন্তু এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি। কেন ক্রেডিট হয়নি সেটাও কিন্তু এখনও পর্যন্ত জানা নেই, কারণ আমাদের যে ডিস্ট্রিক্ট পড়ছে বা সেখানে আমাদের যে ব্লক সেখানে কিন্তু এই 13,000 টাকা অলরেডি আমরা কিন্তু পেয়ে গেছি। তো এখনও পর্যন্ত বাকি যে জেলাগুলোতে বা বাকি ব্লকগুলোতে যারা ভ্যাবের ডিউটি বা বিএলও ডিউটি করেছেন তারা পেয়েছেন কিনা, তবে এটা বলতে পারি যে আমাদের যে 570 টাকা যে ভ্যাবের ডিউটির পয়সা সেটা কিন্তু এখনও পর্যন্ত আমরা পাইনি। এখন প্রশ্ন একটাই যে কবে তাহলে এই টাকা দেওয়া হবে, আদৌ এই টাকা পাবো কি পাবে না, যারা পাওয়ার কথা তারা পাবে কি পাবে না, কারণ এই যে এসআইআর ডিউটি থেকে শুরু করে ভ্যাবের ডিউটি প্রত্যেকটিতে বিএলওদের যে ভূমিকা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ তাদের যে টাকাটা পাওয়ার যোগ্য, কারণ তাদের যে শরীর দিয়ে যে সময়টা গেছে আর কি, যে শরীরের মধ্যে দিয়ে যে সময়টা গেছে বা যে সময়ের মধ্যে দিয়ে তাদের যে ডিউটি করানো হয়েছে তাতে করে এই টাকাটা খুবই নগণ্য, কারণ অনেক ডিউটি করতে হয়েছে এবং ভোটের দিন যে ভ্যাবের ডিউটি যে ছিল সেদিনও কিন্তু যে তাদের খাওয়ার সময়টুকু কিন্তু অনেক বিএলও অফিসাররা পাননি। তো এখন প্রশ্ন যে তাহলে টাকাটা কবে পাবে, বাকি জেলা বা বাকি ব্লকগুলোতে টাকা পেয়েছেন কি পাননি আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর যারা পেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন, আর বাকি যারা পাননি অবশ্যই বলো আপনাদের ব্লক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ এই টাকা আপনাদের টাকা, আপনারা কষ্ট করেছেন, ডিউটি করেছেন, সরকারের কাছে দায়বদ্ধভাবে ডিউটি করেছেন, ঠিক আছে, কিন্তু আপনাদের কষ্টের টাকা আপনাদের পাওয়াটা প্রাপ্য, এটা একটা অধিকার এবং এটা নিয়ে আপনারা প্রশ্ন তুলতেই পারেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, কারণ আপনারা এটা নিজের ডিউটি করেছেন। তো এটাই ছিল আপনাদের কাছে আপডেট, আশা করছি এইটুকু আপডেট আপনার সামনে শেয়ার করতে পারলাম। যদি নোটিফিকেশান চান অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওখানে যুক্ত হবেন, ওখানে থেকে কিন্তু এই নোটিশ যে কোনো আপডেট আপনারা সেখানে পেয়ে যাবেন। তো যাই হোক এইটুকু আপনাদের তথ্যটা শেয়ার করলাম। কে কে টাকাটা পেয়েছেন অবশ্যই জানাবেন ভ্যাবের ডিউটি, এবং কত টাকা পেয়েছেন সেটাও অ্যামাউন্টটা একটু জানালে ভালো হয়, তাহলে অনেকেই কিন্তু এটার দ্বারা উপকৃত হবেন। এবং আমি বলবো যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনাদের টাকাটা কবে ক্রেডিট হবে বা কবে দেওয়া হবে, ঠিক আছে। তো ভিডিওটার বেশি লেন্দি করছি না, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ, জয় হিন্দ।